নমস্কার, আমি ইন্দ্রাণী। তো আজকে চলে এলাম একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে। শীতকালে আমরা তো এখন তো শীতকাল পড়ে গেছে, তো শীতকালে আমরা বেশিরভাগই আমরা চিকেন কষা নানা রকমভাবে চিকেন মানে শুকনো শুকনো টাইপের রেসিপি বানাই। তো একটু ঝোল টাইপের বানালে বেশ ভালোই লাগে। তো রেসিপিটা কেমন করে বানালাম চলো দেখে নিই। তো এখানে প্রথমে চিকেনটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে আপাতত ম্যারিনেট করার জন্য এখানে হলুদ, একটু নুন, একটু তেল আর একটা বড় সাইজের লেবুর মধ্যে ওই লেবুর হাফ পুরোটা লেগে যাবে। তো ওই লেবুটা দিয়ে পুরোটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো লেবুটা দিচ্ছি, এবার এই পুরোটাই লেগে গেছে। লেবুটা দিলে বেশ চিকেনটা খেতেও সুস্বাদু হয় আর চিকেনটা বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তো আমি এখন মেখে নেব, ম্যারিনেট করে নেব। এরপর চিকেনটাকে আমি রেখে দেবো আধা ঘন্টা। আর এদিকে আমি কী মশলা নিচ্ছি দেখে নাও। রসুন, পেঁয়াজ আর এখানে টমেটো, আদা সবই নিয়ে নিয়েছি। তবে বাইরের কোনো কিছু মশলা বা কোনো চিকেন মশলা আমি যোগ করব না, ঘরোয়া পদ্ধতি দিয়ে বানাবো আর খেতে এটা অত্যন্ত সুস্বাদু হয় বাইরের কোনো মশলার যোগ করা ছাড়া। তো এখানে আমি প্রথমে চিকেনের জন্য এই মশলাগুলোকে কেটে নেব। মশলাগুলোকে কেটে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো মশলাগুলো কাটছি, রসুনটাকে পুরোটাই ছাড়াবো। আর যদি সামান্য একটু ছিলকা রয়েও যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, কেন কি আমি এটা শিলে বাটছি না, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সির মধ্যে মশলা নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু জিরে যোগ করে দিলাম, গোটা জিরে। মশলাটায় গোটা জিরে যোগ করলে টেস্ট কিন্তু ভালো হয়। এরপর চিকেনের ঝোল করতে গেলে আলু তো অবশ্যই লাগবে, যার জন্য আলুগুলোকে কেটে নিয়েছিলাম। আলুগুলো কেটে নেওয়ার পর এখন ভেজে নিচ্ছি। তো এখানে হালকা ফ্রাই করব, যাদের খুব ডিপ ফ্রাই করার কিন্তু খুব দরকার নেই। তো এখানে তেল গরম করে আলুগুলো হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম, কড়াই থেকে তোলা হয়ে গেল। এবারে মাংসের জন্য আমি কি করব, এখানে একটু জিরে ফোড়ন দেবো আর তেজপাতা দিয়ে দিলাম। আর চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু দিইনি যেহেতু আমি মিক্সির মশলায় দিয়েছিলাম। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ। যে পেঁয়াজগুলো নিয়েছি তার মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ফ্রাই করার পর হালকা ফ্রাই হয়ে গেল। ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মশলাটা যোগ করে দেবো। এই মশলা যোগ করে এরপর কিন্তু কষানোর পালা। আর এখানে কিন্তু আমি খুব অতিরিক্ত তেল ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মিক্সির মশলা কিন্তু কষাতে একটু টাইম লাগে, তাই ধৈর্য ধরে ঢাকা দিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। তো মশলাটা কষানোর জন্য আমাকে ফ্রাই করে ঢাকা নিয়ে কষে নিলাম। আর ধনে গুঁড়ো যোগ করলাম, কারণ ধনে গুঁড়ো আমি তখন দিইনি, ধনে গুঁড়ো এখন যোগ করলাম। যোগ করার পর এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দেখুন দিয়ে দিলাম চিকেনটা, ম্যারিনেট করা চিকেন। তো চিকেন দেওয়ার পর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ এখন জাস্ট এই দিয়েছি। আর যেহেতু বডি পিস থাকে, যদি পরিমাণে আপনারা বেশি বডি পিস দেন তো তাহলে কিন্তু উচ্চ তাপমাত্রায় প্রথমেই দেবেন। যখনই চিকেনটা ছাড়বেন তখনই কিন্তু উচ্চ তাপমাত্রায় ভাজতে হবে প্রথমে, তারপর গ্যাসটা কমাবেন। তো আমি এই মুহূর্তে এখন মিডিয়াম টু লো আছে আমি কিন্তু চিকেনটা কষাচ্ছি। তো দেখো প্রায় তেল ছেড়ে চলেই এসেছে। আলুগুলো দিয়ে দিলাম, কেন কি আলুগুলো আগের থেকে দিলে গলে যাবে, এটা নরম আলুর নাম আমার জানা নেই। তো দেখো তেল ছেড়ে গেছে। তো এখন তেল ছেড়ে গেলে আমি অল্প একটু সামান্য ঢাকা দিয়ে কষাতেই থাকবো। কাঁচা লঙ্কা দুটো নিজের স্বাদের জন্য যোগ করে নিলাম, ঝাল আপনারা নিজের মতো অনুসারে দেবেন। সামান্য একটু গরম মশলা যোগ করে নিলাম। এখন দেখো তেল ছেড়ে গেছে চিকেন থেকে। এরপর চিকেনের মধ্যে গরম জল দেব, গরম কাঁচা জল কিন্তু নয়, গরম জল দিয়ে চিকেনটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। এরপর আমি চিকেনটাকে দিয়ে এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখো চিকেন আবার রেডি। আর এখানে দেখো কি সুন্দর লাগছে খেতে, জাস্ট অসাধারণ। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেন খেলে ঠান্ডাও লাগা সেরে যাবে আর খেতেও লাগে অতি সুস্বাদু। আর অল্প মশলা দিয়ে রান্না খুবই সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখো আর বানিয়ে জানাও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ এই জন্য। আর দেখো চিকেনটাও অতীব সাধারণ কিন্তু লোভনীয় স্বাদের রেসিপি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো